সরকারের অনুমোদন না নিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ফার্নিচার মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি। অডিট রিপোর্ট পর্যালোচনা করে ভোজ্য তেলের দামের বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। নাঈম কামালের রিপোর্ট। বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৬ টাকা, খোলা সয়াবিন ৮ টাকা এবং পাম অয়েলের দাম ১৩ টাকা বাড়িয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ৯৪৫ টাকা। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বাণিজ্য উপদেষ্টা। জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাজারে ভোজ্য তেলের দাম বাড়লে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সংগঠিত অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। এখন যদি সামগ্রিকভাবে জনগণ এই অস্থিতিশীল অবস্থায় চলে যায় তখন তো এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাট সরকার তার সক্ষমতার সকল কিছু প্রয়োগ করবে। এর আগে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ফার্নিচার মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, ফার্নিচার শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সবকিছুই করবে সরকার। অর্থনৈতিক যদি ন্যায় প্রতিষ্ঠা করা যায় এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করা যায় তাহলে প্রয়োজনীয় বিনিয়োগ ইনশাআল্লাহ আসবে। নাঈম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।